উপস্থিত আছেন। আমি সিউর স্টুডেন্ট। তো স্যার যেখানে আছেন তার কথা বলার পর আমি কথা বলাটা আমার সুন্দর মনে হচ্ছে না। জাস্ট দুটো জিনিস বলছি আমি। যেহেতু আমি ব্যাংকে আছি, আবার একটা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সাথে সম্পৃক্ত। আমরা 2013 সাল থেকে প্রাইম চালাচ্ছিলাম। জব মার্কেটে যে জিনিসটা হয়, কেবলমাত্র একাডেমিক এক্সিলেন্সি দিয়ে জব মার্কেটে আসলে ফাইট করাটা বা টিকে থাকাটা অথবা জব মার্কেটে ঢুকাটা বর্তমান জামানায় কষ্টকর হয়ে পড়ছে। যে দুটো জিনিস বেশি দরকার, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। এই দুটো ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্সির পাশাপাশি এই দুটো ক্ষেত্রে যাদের এক্সিলেন্সি আছে তারাই জব মার্কেটে বেশি চান্স পাচ্ছে, তারা বেশি টিকে থাকছে। আমি জাস্ট এক মিনিট একটা বলছি। রিসেন্টলি আমরা রেডিসন আমাদের ব্যাংকে একটা প্রোগ্রামের বুকিং দেওয়ার জন্য গেলাম। তো মার্কেটিং এর হেড যিনি আছে উনি বললেন ওনাদের মার্কেটিং এর লোক নেওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আসছে, ন্যাশনাল থেকে আসছে ভাইবা বোর্ডে। বলছে অনেকের একাডেমিক রেজাল্ট ভালো, বাট ভাইবা বোর্ডে প্রপারলি ইংলিশ কমিউনিকেশন করতে পারছে না। তো বলছে যে ব্যক্তি নিজেকে সেল করতে পারছে না, সে আমার প্রোডাক্ট সেল করলে কিভাবে? এই জন্য একাডেমিক রেজাল্ট একটু পুয়ার থাকার পরেও যার কমিউনিকেশন স্কিল ভালো ছিল তাকে ওই প্রতিষ্ঠান নিয়ে দিচ্ছে রেডিসনের মার্কেটিং এর ক্ষেত্রে। তবে যে জিনিসটা বললাম, কেবলমাত্র একাডেমিক রেজাল্ট ভালো দিয়ে বর্তমানে জব মার্কেটে জব পাওয়াটা মুশকিল। পাশাপাশি ইংলিশ, আইটি এই রিলেটেড সেক্টরে যারা এক্সপার্ট তারাই জব মার্কেটে দাপটের সাথে চলে বেড়াচ্ছে। তো এই জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি সবাইকে আহ্বান জানাবো। এবং বর্তমান যুগটা তো আসলে আইটি বেস যুগ। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনার আইটি রিলেটেড নলেজ ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। এই উদ্যোগের সাথে সবাই সম্পৃক্ত হয়ে নিজেকে স্কিল পার্সন হিসেবে গড়ে তুলবে, এই আহ্বান ব্যক্ত করে ক্লাউড করে সর্বোচ্চ মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।